যেন হাঁটতে পারেন না, তবুও অসুস্থ স্ত্রীকে ঠেলা গাড়িতে বসিয়ে ভিক্ষায় বের হন বৃদ্ধ স্বামী। স্ত্রীর চিকিৎসায় শেষ সম্বলটুকু বিক্রি করলেও শেষ বয়সেও জীবনসঙ্গীর হাত ছাড়েননি ৭০ বছরের নূর নবী মিয়া। জীবনের শেষ প্রান্তে এসে এই বৃদ্ধ দম্পতির গল্প শুধু দারিদ্র্যের নয়, নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর বেঁচে থাকার এক হৃদয় বিদারক সংগ্রামের উপাখ্যান। কাঠের একটা গাড়ি বানিয়ে নিয়েছি, কাঠের গাড়ি বাড়ি নিয়ে যাই মানুষের বাড়ি থেকে চায়া চিনতে নিয়ে এসে জীবন বাঁচাই। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিকদারি গ্রামের ৭০ বছরের নূর নবী মিয়া ও তার ৬৫ বছরের অসুস্থ স্ত্রী শিরিনা বেগমের জীবন যেন কষ্টের এক দীর্ঘ গল্প। শিরিনা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ, চলাফেরা করার শক্তিও নেই তার। নিঃসন্তান এই দম্পতির দেখভাল করার মতো কেউ নেই। আমার বাড়িয়ালির একটা পাও ভাঙ্গা, কোমরের সমস্যা, মানে খাড়া হতে পারে না, একদম খাড়া হতে পারে না। বয়সের ভারে নুয়ে পড়া নূর নবী মিয়া নিজেও ঠিকমতো হাঁটতে পারেন না, তবুও সংসারের দায় কাঁধে নিয়ে প্রতিদিন কাঠের তৈরি একটি ঠেলাগাড়িতে স্ত্রীকে বসিয়ে আশপাশের হাট বাজারে যান ভিক্ষা করতে। মানুষের সামান্য দানে জোটে দুমুঠো খাবার, কিছু না পেলে না খেয়েই কাটে তাদের দিন। যেদিন ঝড় বৃষ্টি হয় সেদিন তো মনে করো না খায় থাকা না, ঝড় বৃষ্টি হলে তো বাড়ান যায় না। ওনারা আসলে দুইজন ভিক্ষা করেই খায়, ওনাদের কোনো ছেলে বিয়ে নাই, তারপরে ওনারা একটা চলতে পারেন না, একটা প্রতিবন্ধী। নূর নবীর নিজের বলতে ছিল মাত্র ২% বাড়ির জমি। স্ত্রীর চিকিৎসার জন্য সেই জমির ১% বিক্রি করতে হয়েছে নূর নবীকে, কিন্তু চিকিৎসা শেষ হয়নি, শেষ হয়ে গেছে তাদের সঞ্চয় আর সামর্থ্য। ২ শতক জমি ১ শতক জমি বেচে আমার বাড়িয়ালির চিকিৎসা করছি। চিকিৎসা করার পরও মনে করো বহু টাকা গেল, টাকা পুষে গেল, তাও মনে করো বাড়িয়ালি খারাপ হওয়ার পারছে না আমার। এখন যে ঘরটিতে তারা থাকেন সেটিও যে কোনো সময় ভেঙে যেতে পারে। নেই নিরাপদ খাবার পানির জন্য নলকূপ, নেই ব্যবহারযোগ্য টয়লেট। সব মিলিয়ে চরম মানবেতর জীবন কাটছে তাদের। আমি পড়ে আছি বা অসলা পড়ে আছি, আমার ঘর নেই, কিচ্ছু নেই বা থাকার মতো কোনো ব্যবস্থা নাই। আর যে বাড়ির অবস্থা, একটা টয়লেট নেই, একটা গোসলখানা নেই ঠিক মতো, তাদের খাওয়া দাওয়ার সমস্যা, তারা চলাফেরার সমস্যা। রাষ্ট্রীয়ভাবেও সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে নূর নবী মিয়া ও তার স্ত্রী অন্তত ২ বেলা দুমুঠো খাবার জোগাড় করে মানবিক মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারবেন। আর জোর হাত করে করছি, অনুরোধ বাবার শান্তি রাখো। সরকারের কাছে আমার একটা আবেদন, আমার একটা বাড়িয়ালির একটা ঘর আপনারা করে দিবে। এদিকে সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাকে যদি অন্য কোনোভাবেও সহযোগিতা করার সুযোগ থাকে, আমাদের উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ অথবা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আমরা যেভাবে হোক তাকে সহযোগিতা যাতে করা যায় এর জন্য সর্বাত্মক চেষ্টা করব। একটি নিরাপদ ঘর, বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রয়োজনীয় চিকিৎসা আর নিয়মিত খাদ্য সহায়তা, এই সামান্য চাহিদাগুলোই বদলে দিতে পারে নূর নবী মিয়া ও শিরিনা বেগমের জীবনের শেষ সময়টুকু। মাহমুদা মুন্নি, ৭১।